হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমি রিম্পা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কিছুদিন ধরে ব্লগটা ঠিকমতো দিতে পারছি না, কারণ শরীরটাও একটু ভালো লাগছিল না, সেই কারণে আর ব্লগটা দেওয়াও হচ্ছিল না। তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আজ সানডে, ছুটির দিন। রিত একটু ব্যাট বল খেলবে বলে বার করেছে ব্যাট বলটা। অমনি লিও কী করেছে, ওর বলটা নিয়ে দৌড় মেরেছে। ও কিছুতেই বলটা দেবে না, আর রিত তো ছাড়বে না। কি আর করা যাবে? আমি তখন গেলাম যে দে, আমাকে দে। ও কিছুতেই দিবে না আমাকেও। তারপর ও আরও বেশি করে আমার সামনে এনে দেখাচ্ছে, এই দেখো আমি বল নিয়েছি। তাহলে আমি ওর পিছনে ছুটবো, ও একটু মজা করে দৌড়াদৌড়ি করতে পারবে। খুব দুষ্টু একদম। তারপর অনেক কিছু করে ধরে বেঁধে তারপরে ওর বলটা নিতে পেরেছি। হৃদিত তো অনেক চেষ্টা করেছে, কিন্তু ওকে কিছুতেই দিচ্ছিল না। ও আসলে আমাকে দেখাচ্ছিল যে আমি যাতে ওর পিছনে একটু ছুটি। ও আসলে ভালোবাসে খেলতে। এরকমই করে, যখন ওকে একটু অ্যাটেনশন কম দিই তখন ও কী করে, হয়তো কোনো জামা কাপড় বা কোনো জলের বোতল এগুলো নিয়ে দৌড়োদৌড়ি করবে, তাহলে আমি ওর পিছনে ছুটবো। খুব বোঝে আসলে, পশু হয়েছে তো কি হয়েছে, ও ভাবে আমাকেও একটু সময় দাও। এদিকে হৃদিতকে বলেছিলাম যে যা বাবা একটু বলটা ওই পাশে রোদে দে। ও কি করেছে, বলটা রোদে দিতে এসে ছাতা নিয়ে বেরিয়েছে, বলছে ছাতাটা তো ইউজই হচ্ছে না, একটু দাও রোদে নিয়ে বেরোই, একটু ঘুরি। এইদিকে আমি আর আমার পাশের ঘরে এক বৌদি থাকে, সেই বৌদি মিলে প্লাস্টিক পেতে সমস্ত বালিশ, কোল বালিশ সব রোদে দিয়েছি, একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল বৃষ্টিতে। আর এদিকে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে। বলেছি কচু এনো তো, মাছের মাথা দিয়ে করব, এতগুলো কচু নিয়ে চলে এসছে। তো কি আর করা যাবে, অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দেব, পরে খাওয়া যাবে। আর এনেছে চিকেন, রবিবার মানেই তো চিকেন খেতেই হবে। তাই এই যে চিকেনটাও বসিয়ে দিয়েছি। কচু শাকটা আমার হয়ে গিয়েছে আগেই। আর আজকে করব একটু কুমড়োর বড়া। রান্না করতে করতে দেখছি লিও ডান্স করছে বারান্দায় শুয়ে। টিভিতে গানও চলছিল, তাই ভাবলাম হয়তো গান শুনেই ডান্স করছে। গানটা আমি তোমাদের শোনাতে পারছি না, নইলে তো টুক করে কপিরাইট দিয়ে দেবে, তাই আর কি। এইদিকে হৃদিতের পাপা বাজার করে নিয়ে এসে বাইরেটায় একটু ব্লিচিং দিয়েছিল, এত স্লিপ হচ্ছিল ওই কারণেই দিয়েছে। আবার 12:30টায় টাইম কলের জল এসেছে, সে আবার ধুতেও লেগে গেছে। আর এদিকে লিও অপেক্ষা করছে কখন পাপা গেট খুলবে। কি খাচ্ছ, কষা মাংস? খাও। আমার ছেলে আজকে আমাকে এই গিফটটা দিয়েছে। কি সুন্দর না গিফটটা! ওর পাপার সঙ্গে ফেসবুকে স্টার নিয়ে একটু আলোচনা করছিলাম, ও শুনে বলছে মাম্মা তোমার গিফট লাগবে। ও সাইকেল থেকে খুলে আমাকে এটা দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো বলো তো এই গিফটটা? তারপর দুপুরবেলা খাবার নিয়ে নিয়েছি। আমার ছেলে নাকি কিচ্ছু খাবে না, শুধু লেগ পিস দিয়ে ভাত খাবে। তাই ওকেও খাবারটা দিয়ে, ওর পাপাকেও খাবারটা দিয়ে দিয়েছি, যে একসাথে বসেই খাবো আর কি। সানডে সবাই একসাথে বসে খেতে ভালো লাগে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।